খাদান 24 hours ভিউজ চ্যালেঞ্জ। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের 24 hours, মানে অলমোস্ট কি একদম কনফার্ম যে 24টা ঘন্টা কেটে গিয়েছে। কালকে 11টা থেকে আজকে সকাল 11টার ভিতরেই 24টা ঘন্টা কিন্তু কেটে গিয়েছে এবং টিল নাও টাইম এখন খাদান কী কী রেকর্ড ক্রিয়েট করে ফেলেছে। এখনও অবধি খাদান যা রেকর্ড ক্রিয়েট করেছে সেটা এইটুকু বলতে পারি, ইতিমধ্যেই এত কম সময়ের ভিতরে কোনো একটা প্ল্যাটফর্ম থেকেই হোক বা কোনো মাল্টিপল প্ল্যাটফর্মস থেকে রিলিজ করেই হোক, এর আগে কোনো বাংলা ছবির টিজার এরকম রেকর্ড করেছে কি না আই ডোন্ট নো, অনেস্টলি স্পিকিং। বলে রাখি, খাদানের টিজার কিন্তু এখনও নাম্বার 1 ট্রেন্ডিং যাচ্ছে 24 hours কমপ্লিট করার পরেও। এখনও কিন্তু মানে 24 ঘন্টা বা একদিন জুড়ে টানা ট্রেন্ডিং যাচ্ছে। এই ট্রেন্ডিং ব্যাপারটা কিন্তু এখন দেবদার ক্ষেত্রেও বলা হবে, জিদ্দার পরে। তবে আরেকটা জিনিস হচ্ছে যে একটা টিজারের রেকর্ড কী কী হতে পারে। যে একটা টিজার লাইফ টাইমে ভিউজ কত পায়, 1 মিলিয়ন, চলো মানলাম 2 মিলিয়ন, আরে তর্কের খাতিরে মেনে নিলাম 3 মিলিয়ন, আরে চলো ঠিক আছে ভাই 5 মিলিয়নই না হয় লাইফ টাইমে ভিউজ পেয়ে যায়। কিন্তু একটা টিজারকে কোনো দিন একদিনের ভিতরে 3 মিলিয়ন ভিউজ টানতে দেখেছো? ইয়েস, তোমরা ঠিকই শুনছো। একদিনের ভিতরে একটা খাদানের টিজার 3 মিলিয়ন ভিউজ রান করে গিয়েছে। অনেকেই বলতে পারে এই ভিউজটা এর সাথে কম্পেয়ার করে ওর থেকে কম, তার থেকে বেশি, ইত্যাদি ইত্যাদি, বা অনেকের এটা মনে হতে পারে 3 লাখ ভিউজ পেয়েছে ইউটিউবে, তুমি কী বলছো? বন্ধুরা, খাদানের টিজারটা একটা না, মাল্টিপল জায়গা থেকে ছাড়া হয়েছে। কোন কোন জায়গা থেকে ছাড়া হয়েছে? দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, দেবদার নিজের পেজ, সুরিন্দর ফিল্মসের নিজের পেজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিজের পেজ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে দেবদার পেজ, সুরিন্দর ফিল্মসের পেজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজ। অ্যাট দ্য সেম টাইম পরবর্তী যেটা হচ্ছে টুইটারে দেবদার পেজ, সুরিন্দর ফিল্মসের পেজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজ। কতগুলো জায়গা থেকে ছাড়া হয়েছে? 11টা জায়গা থেকে। এই 11টা জায়গা থেকে টোটাল কালেকশন যেটা বা টোটাল যে নাম্বারটা, সেটা তো একটা নাম্বার রে বাবা, সেটাও তো একটা হাইপেরই নাম্বার। কি মুশকিল, প্রতিটা প্ল্যাটফর্মসে তো ডিফারেন্ট মানুষ আছে। মানে আমরা তো স্পটিফাই যখন শুনি তখন তো ইউটিউবে ঢুকে পড়ি না, বা স্পটিফাইতে যেটা শুনছি সেটা তো ইউটিউবে এসে শুনি না। তো ব্যাপারটা আলাদা, ডিফারেন্ট একটা মানসিকতা, ডিফারেন্ট একটা থট প্রসেস। তো কোথাও গিয়ে সেটা কিন্তু কনফার্ম এইটুকু হয়ে যাচ্ছে প্রতিটা জায়গায়। মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলও ফাটিয়ে চলেছে, আবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফেসবুক পেজেও হেভি চলেছে, আবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইনস্টাগ্রাম পেজে, টুইটার পেজে, সব জায়গাতেই দারুণ চলেছে। এবার একটা বড় বক্তব্য হচ্ছে দেবদার যে ফেসবুক পেজে যে রিচটা গেছে সেটা ভয়ঙ্কর, এবং এখনও ডিটেল নাও রেকর্ড, অঙ্কিত আমাকে বারবার পাঠিয়ে যাচ্ছিলো এটা, এখনও ফেসবুকে মোস্ট পপুলার নাও, মানে খাদান লিখলে, হ্যাশট্যাগ খাদান লিখলে পপুলার নাও দেখাচ্ছে। মানে এখনও অবধি ফেসবুকেও নাম্বার 1 ট্রেন্ডিং বা বলা যেতে পারে পপুলার যে শো লিস্টটা, সেখানে কিন্তু শো করছে খাদান। তো বোঝা যাচ্ছে কোথাও গিয়ে ফেসবুকেও পপুলারিটির একদম শিখরে বসে আছে খাদান, ফেসবুকের ভিতরে বলছি। ফেসবুকেও এবং দেবদার পেজ থেকে 1.3 মিলিয়ন ভিউজ পেয়েছে, যেটা দেবদার ফেসবুক পেজ থেকে পেয়েছে। এবার এতগুলো জায়গা থেকে ছাড়া হয়েছে, স্বাভাবিক একটা কোনো জায়গা থেকে ছাড়া হলেই 3 মিলিয়ন ভিউজ আমরা একটা জায়গা থেকেই পাওয়া যেত। যেহেতু এতগুলো মাল্টিপল জায়গা থেকে, আমি তো মনে করি ভালোই হয়েছে একদিক দিয়ে। মাল্টিপল জায়গা থেকে ছাড়া হলে সবসময় আমার মনে হয় প্রচণ্ড ভালো হয়, কারণ মাল্টিপল ভিউজ পাওয়া যায়, মাল্টিপল জায়গাটাকে গ্রো করা যায়। আর এটার তো একটা প্রডিউসার না, খাদানের ক্ষেত্রে 2টো প্রডিউসার, দেবদা এবং সুরিন্দর ফিল্মস, এবং মেজরিটি মানে এই ছবিটা বানানোর ক্ষেত্রে সুরিন্দর ফিল্মসের নামটাই রয়েছে, কারণ আমরা রেজিস্টার্ড হিসেবেও সুরিন্দর ফিল্মসকে দেখেছি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হয়তো পাশে রয়েছে আর কি, সাপোর্টে রয়েছে। তো এটাই আর কি বিষয়। তো খাদানের টিজার ইটসেলফ এইটুকুই বলবো যে জাস্ট ব্যাং অন ভিউজ পেয়েছে। মানে কোনো টিজার লাইফ টাইমে 5 মিলিয়ন, 5.5 মিলিয়ন, 6 মিলিয়ন অবধি যেতে পারে, কিন্তু একদিনের ভিতরে একটা টিজার 3 মিলিয়ন ভিউজ পেয়ে যাচ্ছে, এরকমটা দেখা যায় না ন্যাচারালি, এটা মানতেই হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেখা হবে, বাই বাই।